জান্নাতে মানুষ শুধু বিশ্রাম করবে, ইবাদত করবে এমন ভাবছেন? না, আল্লাহ বলেছেন ওখানে তোমরা যা মন চায় সবই পাবে। কল্পনা করো, এক সুন্দর বাগান যেখানে দুঃখ নেই, ক্লান্তি নেই, হিংসা নেই, শুধু ভালোবাসা আর প্রশান্তি। আর সেখানে আপনার জন্য থাকবে এমন এক সঙ্গী যাকে দেখে আপনার হৃদয়ে প্রশান্তিতে ভরে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ তাকে জান্নাতে স্ত্রী দান করবে, সেই মুসলিম। এমনকি অবিবাহিতরাও সেখানে বিবাহ করবে। জান্নাতের বিবাহ কেমন হবে তা নিয়ে কুরআন ও হাদিসে বিস্তৃতভাবে বর্ণনা এসেছে, যা মুমিনদের হৃদয়ে আনন্দ ও আশার আলো জাগায়। দুনিয়ায় এই ক্ষণস্থায়ী জীবনের কষ্ট, পরীক্ষা ও আত্মসংযমের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে মুমিনদের জন্য যে পুরস্কার রেখেছেন তার মধ্যে অন্যতম হলো জান্নাতি বিবাহ ও সঙ্গিনী। জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো হিংসা, জ্বালা এবং অভাব থাকবে না। বরং প্রতিটি জান্নাতি সেখানে চিরন্তনভাবে থাকবে। তাদের মুখে থাকবে সন্তুষ্টির হাসি, অন্তরে থাকবে প্রশান্তি। সেখানে জান্নাতীরা পাবে ঘুরতে, যারা হবে পবিত্র, অপার সৌন্দর্যের অধিকারিণী, কোমল স্বভাবের ও আল্লাহর দেওয়া অনুপম পুরস্কার। হাদিসে এসেছে, হুররা এমন হবে যে রূপের দীপ্তিতে দুনিয়ায় আলো হ্রাস হয়ে যাবে। হবে পরিপূর্ণ ভালোবাসা ও আদর্শ স্বভাবের প্রতি। তারা শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, চরিত্র হবে অনন্য। তবে জান্নাতের বিবাহ শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দুনিয়াতে যারা একে অপরকে ভালোবাসে, ইমানের উপর দাম্পত্য জীবন অতিবাহিত করেছে, জান্নাতে তারাও একত্রিত হবে। সেখানে কোনো ঝগড়া বিবাদ থাকবে না, থাকবে না বিচ্ছেদ বা অভিমান, বরং সেই বিবাহ হবে চিরস্থায়ী, যেখানে একে অপরের প্রতি ভালোবাসা হবে পবিত্র ও নিখুঁত। এই জান্নাতি বিবাহ হবে সম্পূর্ণ ভিন্ন দর, যা দুনিয়ার বিবাহ থেকে অনেক সুন্দর, নিখুঁত ও স্বর্গীয়। এটা এমন এক পুরস্কার যা পেতে হলে দুনিয়ায় নিজেকে ঈমান, তাকওয়া ও নেক আমলের পথে পরিচালিত করতে হবে। জান্নাতের এই বিবাহ হবে আল্লাহর রহমতের নিদর্শন আর মুমিনদের জীবনের চিরন্তন সুখের স্তর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে হুরিয়ানের সাথে বিয়ে করিয়ে দেব। সূরা তুর ৩০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। সূরা ইয়াসিন ৫৫ নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জান্নাতীদের ব্যস্ততা থাকবে কুমারী নারীদের নিয়ে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে অনুরূপ বর্ণনা পাওয়া যায়। হযরত ইকরিমা ও ইমাম আওয়াজি রহমাতুল্লাহ থেকেও অনুরূপ তাফসির বর্ণিত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা কি আপন স্ত্রীর সাথে সহবাস করবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে, কোনো বীর্য থাকবে না এবং মৃত্যুও থাকবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুমিনকে জান্নাতে ১০০ পুরুষের শক্তি দেওয়া হবে, অর্থাৎ সহবাসের ক্ষেত্রে। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জান্নাতি পুরুষ একদিনে ১০০ কুমারী মেয়ের কাছে যেতে পারবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতীদের পেশাব ও জানাবাত নাপাক তাদের বাহুর পাশ দিয়ে ঘাম হয়ে প্রবাহিত হবে, পা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তা কস্তুরী হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো, আমরা কি জান্নাতে সহবাস করব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কসম ওই সত্তার যার কুদরতি হাতে আমার জীবন, চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে। জান্নাতে যখন এই সহবাস শেষে আপন স্ত্রী হতে পৃথক হয়ে যাবে, তৎক্ষণাৎ সে পবিত্র হয়ে যাবে এবং কুমারীত্ব ফেরত পাবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতীরা যখন তাদের স্ত্রীদের সাথে সহবাস করবে, তখন তারা পুনরায় কুমারী হয়ে যাবে। জান্নাত এমন এক স্থান যে সৌন্দর্য কল্পনাতেও ধরা যায়, যার প্রতিটি ধাপ রহমতে মোড়া, যেখানে নেই কোনো দুঃখ, ক্লান্তি বা বিচ্ছেদ। আর ঠিক সেই জায়গাতেই আল্লাহ তাআলা দিচ্ছেন এক অভাবনীয় প্রতিশ্রুতি। কুরআনে তিনি বলেন, আমি তাদেরকে হুরিয়ানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব,
যারা হবে সুন্দর চোখের অধিকার। সূরা আদ-দুখান ৫৪ নম্বর আয়াত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা পাবে সেই সৌভাগ্য? কারা সেই নির্বাচিত যারা দুনিয়ায় অন্ধকারের চোখ নামিয়ে রেখেছিল, যাদের অন্তর কেঁদেছে রাতে একা একা, নামাজে, দোয়ায় আর আফার মাঠে। থোর এই যেন এক স্বপ্নের নাম। তারা হবে চিরতরুণী, স্বামীদের ভালোবাসায় অভিভূত, একনিষ্ঠ ও পবিত্র। তাদের চোখে থাকবে মোহের ছোঁয়া, কণ্ঠে থাকবে প্রশান্তির সুর, আর হৃদয়ে শুধু তার প্রিয়জনের জন্য সংরক্ষিত ভালোবাসা। জান্নাতের এই বিবাহ হবে এমন, যেখানে কোনো ভুল বোঝাবুঝি নেই, নেই ঝগড়া, নেই হিংসা, শুধু শান্তি, ভালোবাসা আর অপর প্রশান্তি। এই জান্নাতি সঙ্গিনী হবে এমন, যাদের রূপে দুনিয়ার রমণীরাও হার মেনে যাবে। আল্লাহ নিজ হাতে তাদের তৈরি করবে, যারা একবার হাসলে জান্নাতের আকাশ পর্যন্ত আলোয় ঝলমল করে উঠবে। কিন্তু এই সব কিছুর আগে রয়েছে এক পরীক্ষা, সেই কঠিন ধৈর্যের পর, যেখানে চোখকে নামিয়ে রাখতে হয়, অন্তরকে শুদ্ধ রাখতে হয়, নফসকে সংযত করতে হয়। যারা পারবে তারাই পাবে সেই অপূর্ব জান্নাতি বিবাহ। প্রশ্ন একটাই, তুমি কি প্রস্তুত সেই সঙ্গের জন্য? জান্নাতের বিবাহ হবে এক অপার রহমত ও ভালোবাসার নিদর্শন, যা আল্লাহ তাআলা বিশেষভাবে মুমিনদের জন্য প্রস্তুত রেখেছেন। এই বিবাহ দুনিয়ার মতো কোনো চুক্তি, দিনমোহর বা আনুষ্ঠানিকতার মাধ্যমে নয়, বরং এটি হবে আল্লাহর পক্ষ থেকে সরাসরি পুরস্কার, যা মুমিন বান্দার তাকওয়া, লজ্জাশীলতা ও ঈমানদার জীবনের প্রতিদান হিসেবে প্রদান করা হবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এই হুররা হবে চিরতরুণী, বিশুদ্ধ, সৌন্দর্যে অতুলনীয় ও তাদের স্বামীদের জন্য নিবেদিত প্রাণ। তারা কখনো ক্লান্ত হবে না, বুড়ো হবে না, বিরক্তি প্রকাশ করবে না, বরং প্রতিটি মুহূর্ত হবে ভালোবাসায় ভরা। যেসব নারীরা দুনিয়ায় ঈমান নিয়ে জীবন শেষ করেছে, তারাও জান্নাতে তাদের স্বামীদের সঙ্গিনী হবে। কিন্তু সেখানে থাকবে না দুনিয়ার কোনো দুঃখ, অভিমান বা কষ্ট, বরং আল্লাহ তাদের অন্তর থেকে সকল কষ্ট দূর করে দেবেন এবং সেই বিবাহ হবে চিরস্থায়ী, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিময়। জান্নাতের এই বিবাহ এমন এক সম্পর্ক, যা কখনো ফুরাবে না, বরং প্রতিদিন বাড়বে ভালোবাসা, সৌন্দর্য ও পরস্পরের প্রতি টান। যারা দুনিয়াতে চোখ ও নফস সংযম রাখে, পবিত্রতা রক্ষা করে, তারা জান্নাতে পাবে এমন সঙ্গিনী, যার সৌন্দর্য, চরিত্র ও ভালোবাসার কল্পনাকে হার মানাবে। এই জান্নাতি বিবাহ হবে এক চিরন্তন প্রেমের বন্ধন, যা আল্লাহর রহমতে পূর্ণতা লাভ করবে। জান্নাতে আপনি কি আপনার পৃথিবীবাসী স্ত্রীকে আবার পাবেন? এই প্রশ্নটি খুবই আবেগময় এবং বহু মুসলমানদের হৃদয়ে এক গোপন প্রার্থনার মতো জেগে থাকে। সংক্ষিপ্ত উত্তর হল হ্যাঁ। যদি আপনি এবং আপনার স্ত্রী উভয় জান্নাতে প্রবেশ করেন, তাহলে অবশ্যই একে অপরকে আবার পাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে, আমি তাদেরকে তাদের সন্তান সন্ততির সঙ্গে একত্র করব। সূরা আত-তূর ২১ নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, এতে স্বামী, স্ত্রী, বাবা-মা ও সন্তানের একত্র করার প্রতিশ্রুতি রয়েছে, যদি তারা ঈমান ও নেক আমলে একে অপরের সাথী হয়। দুনিয়ার সকল ভুল বোঝাবুঝি, ঝগড়া, মান অভিমান, দুঃখ কষ্ট সবকিছু থাকবে না। জান্নাতে থাকবে শুধু পবিত্র ভালোবাসা, শান্তি এবং আল্লাহর রহমত। স্বামী ও স্ত্রী একে অপরের চোখে শীতলতা হবে, তাদের সম্পর্ক হবে চিরস্থায়ী, যেখানে কোনো বিচ্ছেদ নেই। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না। সহিহ মুসলিম। অর্থাৎ জান্নাত এক পূর্ণতা ও সুখের জায়গা, যেখানে কেউ একা থাকবে না। যদি দুনিয়ার স্ত্রী জান্নাতবাসী হন, তবে তিনি হবেন তার স্বামীর সঙ্গিনী এবং সেই সম্পর্ক হবে আগের চেয়ে হাজারো গুণ বেশি সুন্দর, গভীর ও চিরন্তন। জান্নাতে আপনি আপনার স্ত্রীকে আবার পাবেন, শর্ত শুধু একটাই, দুজনকেই হতে হবে জান্নাতের উপযুক্ত। তাই শোন, আমরা একসাথে সেই স্বপ্নময় মিলনের জন্য নিজেদের প্রস্তুত করি। যারা দুনিয়াতে অবিবাহিত ছিলেন, তারাও জান্নাতে বিবাহিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না। সহিহ মুসলিম হাদিস 2834। এটি অত্যন্ত সুস্পষ্ট হাদিস, যা আমাদের জানায় যে জান্নাত এমন এক পূর্ণতার স্থান, যেখানে কেউ একা থাকবে না। যারা দুনিয়াতে বিয়ে করতে পারেনি, যে কোনো কারণেই হোক, তাদের জন্য জান্নাত থাকবে উত্তম জীবন সঙ্গিনী, যাকে আল্লাহ নিজ হাতে তাদের জন্য প্রস্তুত করবেন। জান্নাতে বিবাহ হবে চিরস্থায়ী, সেখানে নেই কোনো বিচ্ছেদ, ঝগড়া, ভুল বোঝাবুঝি,
বা অভিমান, বরং থাকবে পরিপূর্ণ ভালোবাসা, শান্তি ও হৃদয়ের প্রশান্তি। এই সম্পর্ক হবে এক অপার্থিব বন্ধন, যেখানে প্রতিদিন বাড়বে প্রেমময় ও সুখ। যারা দুনিয়াতে অবিবাহিত থেকেছেন, চিন্তা নেই, আল্লাহর রহমত যদি তারা জান্নাতে প্রবেশ করেন, তবে তাদের জন্য অপেক্ষা করছে এক চিরন্তন পবিত্র ও অনুপম বৈবাহিক সম্পর্ক, যা দুনিয়ার সব ভালোবাসাকে ছাড়িয়ে যাবে। হুর এমন এক সৃষ্টির নাম, যাদের সৌন্দর্য, পবিত্রতা ও কোমলতা দুনিয়ার কোনো নারী বা রমণীর সাথেও তুলনা করা যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য থাকবে হুর, চোখে লজ্জা ধারণকারী, যার দৃষ্টিপাত হবে শুধু তাদের স্বামীর প্রতি। সূরা সাফাত ৪৮ নম্বর আয়াত। হুর হবে চিরতরুণী, স্নিগ্ধ সৌন্দর্যের অধিকারী এবং চিরন্তন স্বামী প্রেমে নিবেদিত প্রাণ। তারা থাকবে মুক্তার মতো স্বচ্ছ, নিখুঁত দেহ ও মন নিয়ে, যাদের রূপের দীপ্তিতে জান্নাতের আলোতেও এক ভিন্ন জ্যোতি ছড়াবে। হাদিসে এসেছে, হুরদের সৌন্দর্য এতটাই অপার হবে যে একবার তাকালে মানুষ বিস্ময়ের অভিভূত হয়ে যাবে এবং তাদের হাসি, কথা, উপস্থিতি জান্নাতবাসী হৃদয় প্রশান্তিতে ভরে দেবে। তবে শুধু হুররাই নয়, দুনিয়ার ঈমানদার নারীরা যারা তাকওয়া ও ধার্মিকতার সাথে জীবন অতিবাহিত করেছেন, জান্নাতে তারাও হবেন অত্যন্ত সম্মানিত এবং তাদের সৌন্দর্য হুরদের থেকে উত্তম হবে। তারা হবেন জান্নাতি স্বামীর প্রকৃত ভালোবাসার সঙ্গী, যেখানে থাকবে না কোনো ঈর্ষা, কষ্ট বা অতীতের গ্লানি। পুরো জান্নাতি নারীদের মাঝে একটি বিষয় থাকবে, তারা সবাই পবিত্র, চিরসুন্দর এবং জান্নাতের জীবন সঙ্গীদের জন্য এক অপূর্ব নিয়ামত। এই প্রতিশ্রুতি শুধু পুরুষদের নয়, বরং প্রতিটি মুমিনের জন্য। পুরস্কার তার তাকওয়া ও আমলের উপর নির্ভরশীল। জান্নাত শুধু পুরুষদের জন্যই নয়, এটি সেই নারীরও ঘর, যে দুনিয়াতে পর্দার আড়ালে থেকেছে, নিঃশব্দে কষ্ট সয়েছে, চোখের পানি লুকিয়ে ইবাদত করেছে। আল্লাহর কাছে নারীর মূল্য কম নয়, বরং যে নারী ঈমান, ধৈর্য, ইবাদত ও লজ্জাশীলতার সাথে জীবন কাটিয়েছেন, তার জন্য জান্নাতে অপেক্ষা করছে এমন পুরস্কার, যা হুরদের সৌন্দর্যকেও হার মানাবে। সে পাবে অপূর্ব এক জীবন সঙ্গী, যে শুধু তার হবে। থাকবে না কোনো দুঃখ, কষ্ট বা প্রতিযোগিতা, থাকবে শান্তি, সম্মান আর চিরন্তন ভালোবাসা। সে হবে জান্নাতের রানী, যার জন্য সাজানো হবে ঝর্ণা, রাজপ্রাসাদ, মুক্তার মতো পোশাক, সুবাসিত পরিবেশ ও অবর্ণনীয় আনন্দ। কোরআনে বারবার বলা হয়েছে, জান্নাতে তাদের যা কিছু মন চাইবে সবই তারা পাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি নারী হুরদের চেয়েও উত্তম হবে তার সালাত ও রোজার কারণে। দুনিয়ার সব অবহেলা, চোখের জল আর গোপন কষ্ট আল্লাহ তো ভুলে যান না। জান্নাত সেই নারীর জন্যই, যে নিজেকে আল্লাহর জন্য সংরক্ষণ করেছেন, আর তার প্রতিদান আল্লাহ তাকে দিবেন এমন এক শান্তিময় রাজ্য, যেখানে সে হবেন অনন্ত সম্মানের অধিকারী। জান্নাতে প্রেম থাকবে কিনা, এই প্রশ্নটা হয়তো কারো মনে আসতেই পারে, কারণ দুনিয়ার প্রেম মানেই তো মান, অভিমান, ভুল বোঝাবুঝি, নিঃশব্দ কষ্ট আর ভাঙা মন। কিন্তু জান্নাত, জান্নাত হলো সেই পবিত্র স্থান, যেখানে ভালোবাসা শুধু থাকবে না, বরং সেটাই হবে সম্পর্কের মূল সৌন্দর্য। আল্লাহ তাআলা নিজেই বলেন, তাদের হৃদয় থেকে আমরা সব রকমের বিদ্বেষ দূর করে দেব। তারা ভাইয়ের মতো জান্নাতে বসবাস করবে। সূরা হিজর ৪৭ নম্বর আয়াত। ব্যাখ্যায় বলা হয়েছে, শুধু ভাই নয়, স্বামী, স্ত্রী, বন্ধু, আত্মীয় স্বজন সব সম্পর্কই হবে পবিত্র ভালোবাসায় ভরা, হিংসা, অহংকার, মালিন্য মুক্ত। দুনিয়াতে যে স্ত্রী তার স্বামী পাশে ছিল, সব ঝড় বৃষ্টিতে যে স্বামী ভালোবাসছিল একটুখানি হাসির জন্য, তারা জান্নাতে আবার একসঙ্গে হবে। আর এক গভীর আর নির্মল ভালোবাসা। জান্নাতে কেউ একা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না। মুসলিম অর্থাৎ প্রেম, সঙ্গ, সম্পর্ক এসব থাকবে, কিন্তু তার চেহারা হবে একদম আলাদা। হবে না কোনো কষ্ট, দুঃখ, অবহেলা, বরং প্রেম হবে এমন, যেখানে একে অপরকে দেখলেই হৃদয়ে দীপ্তিতে ভরে উঠবে। এক হাদিসে বলা হয়েছে, ওর জান্নাতে স্বামীর দিকে এমনভাবে তাকাবে যেন সে দুনিয়ার সব সৌন্দর্যকে হার মানিয়ে ওকে ভালোবাসে। আর যারা হুর নয়, যারা দুনিয়ার মুমিন নারী, তারা হবেন জান্নাতে আরো বেশি সুন্দর, আরো বেশি সম্মানিত। তাদের ভালোবাসা হবে হুরদের চেয়েও গভীর। জান্নাতে প্রেম হবে শুধু আল্লাহর জন্য, তার সন্তুষ্টির মাঝে গড়ে ওঠা সম্পর্ক। হ্যাঁ, জান্নাতে প্রেম থাকবে, কিন্তু সেটা হবে পবিত্র, অপরন্ত আর আল্লাহর রহমতে পরিপূর্ণ। এমন এক চিরন্তন সম্পর্ক, যা কোনোদিনও শেষ হবে না, পুরনো হবে না, বরং প্রতিদিন নতুন করে প্রেমে পড়বে তারা।
ওই মানুষটির একই হৃদয়ের।